একটু লেট হয়ে গেল। 20 জনের প্লেট অর্ডার করা, এখন মাত্র একজন এসেছে। আমি বহুত নার্ভাস, কি বলবো কিছু বুঝতে পারছি না। মর্নিং সবাইকে। টেলার দেখে আশা করি বুঝে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। অনেকে আবার শর্ট ভিডিও দেখেই নিয়েছো অলরেডি, আবার অনেকে জিজ্ঞাসা করছো অ্যাকচুয়ালি পার্টিটা কিসের ছিল। চলো তবে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। এই যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছ ভাইকে আর আমাকে, আমরা দুজন আগের দিনকার গেছিলাম কিছু গিফট কেনাকাটি করতে। দিন চলে আসলাম একটা কেকের দোকানে, আর এখানে এসে একটা কেক পছন্দ করেছি, ভীষণ পছন্দ হয়েছে। একটু ইউনিক টাইপের কেকটা ছিল, এই কারণে কিন্তু বেশি পছন্দ হয়েছে। এটা হচ্ছে নেক্সট মর্নিং। এখনো কিন্তু আমি বলবো না কি কারণে আমাদের পার্টিটা ছিল, দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। যেহেতু মেয়েদের সাজতে অনেকটা সময় লাগে, এই কারণে ভাই বললো তুই রেডি হ গিয়ে, আমি রুটিটা করে নিচ্ছি। একটা সারপ্রাইজ, এখনো পর্যন্ত জানে না। সবাইকে ইনভাইট করেছি, অনেকে দূর থেকে লোক আসছে, আর ও এখন ঘুমাচ্ছে, বাড়িতে ঘুমাচ্ছে বলে আমি ঘুমাচ্ছি। আর অলরেডি আমরা চলে আসছি নাকি। শাড়িটা আমি ওকে আগে দিয়ে অনলাইনে অর্ডার করিয়েছিলাম, আর এই ভাইকে দিয়ে, তুই তোর রুমটা দেখা দেন দেখেন, শুভাশিস ভাইকে দিয়ে আমি এই জামাটা অর্ডার করিয়েছি। আমি বাড়িতে বসে করতে পারতাম, কিন্তু ও যদি দেখে নাই, ওর জন্য আমি ওকে দিয়ে করিয়েছি। হ্যাঁ, যেরকম চেয়েছিলাম সেরকমই আছে, গ্লেজি আছে পুরো ম্যাচ। এই দেখো পুরো ম্যাচিং। আর বিশাল এসছে, ভাই আসছে। আমরা এখন যাবো তো কেনাকাটি করতে, বন্ধ করছো। আমরা যাচ্ছি। আর ভাই তুই কটা যাবি? ঘন্টাখানেক পরে। ও এখন ঘুমাচ্ছে বুঝলি, ওকে নিয়ে যাবি, আমি তোকে ফোন করে দেবো, রেডি হয়ে থাকিস। আজ আমার ভয়েসটা হয়তো পরিষ্কার শোনা যাবে না, কারণ গলার অবস্থা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। যাই হোক, আমি কিন্তু 75% রেডি হয়ে বেরিয়ে পড়লাম আরো কিছু কেনাকাটি করার জন্য। যদিও আগের দিন রাতে কিছু কেনাকাটি করেছি, সেটা তো তোমাদেরকে দেখিয়েছি, বাট ফুল টুল গুলো ভাবলাম পরের দিনই কিনবো। আর তাছাড়া গিফটটা প্যাকিং করা হয়নি, এই কারণে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, আমি আর দুটো ভাই। আর ওই ভাইগুলোকে ছাড়া কিন্তু, মানে আমার কোনো ভাইকে ছাড়াই কিন্তু এটা সম্পূর্ণ হতো না। তোমরা নিশ্চয়ই এখনো অনেক কনফিউজে আছো, ভাবছো কি অ্যানিভার্সারি, বার্থডে না কি, সারপ্রাইজটা অ্যাকচুয়ালি কিসের। এরপরে চলে আসলাম গিফট প্যাকিং করাতে। প্যাকিং হয়ে গেলে দেন আমি চলে যাবো স্টেশনে, কারণ ট্রেন করে আমাকে এট ফার্স্ট হালিশহরে নামতে হবে। শরীরটা খুবই খারাপ, তাই শুধু আজকে দিনটা বলে আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। দেখো কাণ্ড, ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি। আমরা ডাইরেক্ট কাঁচরাপাড়া থেকে হালিশহরে চলেও আসলাম। এরপর একটু হাঁটাহাঁটি করতে হবে, দেন সামনেই টোটো স্ট্যান্ড, এখান থেকে টোটো করে ডাইরেক্ট আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশনে। কারণ একটু যদি আগে না যাই, যদি ফ্রেন্ডসরা চলে আসে, ব্যাপারটা খুবই খারাপ হবে। এখন বাজে প্রায় 12টা, 12:30, বাট আমরা তো আমাদের ডেস্টিনেশন চলে এসেছি। আর এখানকার অ্যাম্বিয়েন্স এত সুন্দর যে প্রথম দিন এসেই প্রেমে পড়ে গেছি জায়গাটা। তো প্রথম দিনে বুকিং করে গেছি যে এখানেই হবে সারপ্রাইজ প্ল্যানিংটা। তোমরা এখনো কনফিউজ আছো না কিসের সারপ্রাইজ হচ্ছেটা কি? সবাই কনফিউজ ছিল, ইভেন আমার বরটাও জানে না যে আমি এত কিছু করে বেড়াচ্ছি। এত সব প্ল্যানিং আমার ভাইকে ছাড়া আমি পারতাম না, সত্যি বলছি, একটু অবিন্দু মাত্রও পারতাম না। আর তাছাড়া 1 মাস আগে থেকে আমি সবাইকে ইনভাইট শুরু করেছি। টাইমটা ছিল দুপুর 12:30, আর এসে দেখছি মোটামুটি গোছানো কমপ্লিটই রয়েছে, আমাদের ওয়েট করছে জাস্ট। যদিও আমি বলেছি 10:30টার মধ্যে সবাই চলে আসবে, বাট বুঝতে পারছো 12:30 পরে একটা বাসে চলছে। আমার ভেতরে যে কি হচ্ছে, কে আসবে না আসবে, এতগুলো প্লেট অর্ডার, আমি বুঝতে পারছি। এই হলো আমার আর একটা ভাই শুভাশিস, মানে ওদেরকে ছাড়া আমার দ্বারা সম্ভব ছিল না সারপ্রাইজ প্ল্যানিংটা করা। এত চরকি পাক খাচ্ছ, কত আশা নিয়ে সবাইকে আমি ইনভাইট করলাম, প্রায় 25 অ্যাবাভ, আর এখন কেউ আসবে না, কেউ না, সবাই ফোন করে না করে দিচ্ছে। আবার কেউ তো হচ্ছে ফোনই তুলছে না, মানুষ তো বলে ফোনটা তুলে যে আসবো না, কিছু ফোনও তুলছে না কেউ। কজন আসবে? হাতে করে 4-5 জন আসবে, মানে এতজনের অ্যারেঞ্জমেন্ট, 4-5 জন আসবে, আমি কি করবো কিছু বুঝতে পারছি না। কতজনের অ্যারেঞ্জমেন্ট ছিল? গোলু দাদাই পারে আমাকে একমাত্র এই বিপদের হাত থেকে বাঁচাতে, তাই গোলু দাদার কাছে প্রে করছিলাম ভগবান সবাই যেন চলে আসে। দেখো প্রে করতে না করতেই চলে এসে এদিকে সৌমাল্য দা। বৈশাখীরা আসলে খুব ভালো হতো, সবাই তো লেট করে আসছে, ট্রেনে করেও যদি আসে তাতেও বেশি সময় লাগবে। লোকজন ভরে থাকলে ভালো লাগবে না। এবারে তবে 25% রেডিটা হয়ে 100% কমপ্লিটটা করেই নি। যাই হোক, একজন তো এসছে, দেখি আর কে কে আসে। বলবো দুঃখের কথা, কিছু বলার নেই। কেউই আসেনি। 20 জনের প্লেট অর্ডার করা, এখন মাত্র একজন এসছে। থ্যাংক ইউ। অলরেডি বর আসছে, অর্ধেক আসতে থামিয়ে দিচ্ছি, বলছে কোনো একটা বাহানা দিয়ে
ভাইকে বলেছি দাঁড় করিয়ে রাখ, না হলে সারপ্রাইজটা দিতে পারবো না। অ্যাম্বিয়েন্সটা সুন্দর তাই না? আমরা সব শুনবো। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। আসুন ম্যাম, ওয়েলকাম। ভালো আছে? একদম। আরে থ্যাংক ইউ। বাইক খারাপ হয়ে গেছে, ঠেলে ঠেলে 10:30টায় আমি প্রোগ্রাম করেছি, এখন কাটা হয়েছে। সিরিয়াসলি হয়েছে, বাইক খারাপ হয়ে গেছে। মানে ওখানে এসে রাস্তাটা বন্ধ হয়ে গেছে। আমরা আমার সব থেকে ভালো লেগেছে, আমি দুজন ইনভাইট করেছি, এখন একজন এসেছে অলরেডি, আর এই দুজন আর কেউ নেই। পাঁচ তারিখে আসছে। একদম ভালো আছে, আমার অনেকটা লেট হয়ে গেল। এই বলছি কি চেঞ্জ করে ভিতরে আছে আছে আছে। আমি একটু চেঞ্জ সেই সকালবেলা আমি নর্মাল ঘুরে বেরোচ্ছি, ঘুরে করে বেরিয়ে গেছি। সত্যি হবে একটু চেঞ্জ কোথায় না ও লোকেশন দেখছিল বলছে সেই বর্ধমান থেকে বেরিয়েছে 8টায় বেরিয়েছে আমি বলছি চুপি চুপি একটা কথা বলি, বর অলরেডি চলে এসেছে, আর যারা যারা আসার তারাও চলে এসেছে, আর কেউ আসবে না। তবে পার্টিটা শুরু করা যাক, তাই না? আমি এইদিকে মোটামুটি সাজিয়ে নিয়েছি, কেকটা বের করে। কেমন লাগছে বল? হার্টবিট এমন করছে, সবাই এসছে এখন, আর এখন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এরকম করছে। এবারেই তো আসল মজা। আমি সবার থেকে একটু আইডিয়া নিয়ে নিচ্ছিলাম কি করে আরো সুন্দরভাবে প্রেজেন্টেশন করা যায় ব্যাপারটাকে। এখানে একটা মজার ঘটনা ঘটেছে, যেটা বলতে না পারলে কেমন একটা হাসফাস লাগছে। তো এখানে চোখ বন্ধ করে যখন নিয়ে আসা হচ্ছে, যে কোনো মানুষ বুঝতে পারে যে ওকে সারপ্রাইজ দেওয়া হবে। বাট আমার বর কি বুঝেছে জানো? ও ভেবেছে ওকে কোনো অন্ধকার জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তো আলো আর এত খুশি যে আমি দেখিনি আগে। সারপ্রাইজ, চলো না। হ্যাপি বার্থডে। আগে ভালো থাকো, খুব সুস্থ থাকো। আমি ফার্স্ট ভিডিও করছো, ওটা ভিডিও খেলা। হ্যাঁ, খুব সুন্দর, খুব ভালো লাগে না তোমার বার্থডে গিফট। থ্যাংক ইউ। আজকে জন্মদিন। চলো এসে চলো চলো। হ্যাপি বার্থডে। এবার বউ অব্দি একটু পৌঁছাতে দাও। এত কিছু এটা কি ছিল? এটা কি ছিল? যাও 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 যাও। তুমি আসল জায়গা বুঝে আনবে না? আমি চেক করবো দাও। চেক করো, অসুবিধা নেই। যাও। সারপ্রাইজ জন্মদিন হলো। এটা রেখে দাও। সত্যি জন্মদিন আমার আজকে। ইয়েস ব্রো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমি বহুত নার্ভাস, কি বলবো কিছু বুঝতে পারছি না। তোমার সাথে এরকম ভাবে সারা জীবন কাটাবো। जो आए जिंदगी में बात बन गई इश्क। আশা করি ভিডিওটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। বাট ভিডিওটা এতটাই লং হয়ে যাচ্ছিল, এই কারণে দুটো পার্টে ডিভাইড করি, পার্ট 1 আর পার্ট 2। পার্ট 2 কিন্তু আরো ধামাকা হতে চলেছে, কারণ মানে গিফটটা পাওয়ার পরে ওর রিয়াকশন, আমরা কি কি খাবার খেয়েছি, এবং যাওয়ার পথে কিছু কিছু বিপদ ঘটে গেছে, যার জন্য কি বলবো আর। তো আজকের জন্য ভিডিওটা এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।